থাকে, যেমন গোলাপ ফুল দেখতে সুন্দর, তলায় কি থাকে? কাটা। তাই তলাতে একটা প্লেট রয়েছে, আমি বার করে দেখাচ্ছি, লক্ষ্য রাখুন। দিস ইজ দ্য প্লেট। দেখুন এই হচ্ছে সেই প্লেট। আমি দুজনের কাছে যাব, হাত দিয়ে দেখো, মেটালের প্লেট তো, ধাতুর তো, মেটাল তো, হ্যাঁ দেখো তুমি হাত দিয়ে দেখো, অফতাব এটা মেটাল का प्लेट है। हाँ ঠিক আছে, আমরা প্লেটটাকে পরীক্ষা করে দেখাবো, কোনো ফ্রুট বা ভেজিটেবল থাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমার কাছে ক্যারট আছে, গাজর, তাই এখানে অনেকগুলো গাজর রয়েছে। আমি একটা গাজরকে এখান থেকে নিলাম, দেখা যাচ্ছে গাজর। এবার এই গাজরটাকে আমি এখানে রেখে দিচ্ছি। দেখা যাক, এই প্লেটটাকে আমরা এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। ছোঁয়া লাগা মাত্র কেটে গেল, মানে পুরো প্লেট নিচ অব্দি ঢোকাতেই হলো না, জাস্ট টাচ হওয়ার সাথে সাথে এটা ধার কেটে গিয়ে এই গাজরের রস লেগে গেছে, মুছে দিল। আচ্ছা, এইবারে আমরা এই দুজনের কাছে আরেকবার আসবো। दूसरे का चार्ज प्रथम आफ्ताबेर का আসো। अगर फिर से पूछा जाएगा कि आप दिन में कितना परसेंट सच बोलते हो तो आप कितना बोलोगे? 70 বলেছে। এবার ওর কাছে আসবো, কে গিয়ে আসো। হ্যাঁ, ওর কাছেও আসবো, ব্লেড দেখার পর ওদের প্রতিক্রিয়া জেনে নিচ্ছি। তোমায় যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি বলো, ভেবে বলবে, তাহলে কি বলবে? 60। একজন বলেছে 70, একজন বলেছে 60। ব্লেড দেখার পর এরকম হয়, রিয়াকশন চেঞ্জ হয়ে যায় লোকের। আচ্ছা, এবার ওদের কাছে পরের প্রশ্ন, এই মেশিনের মধ্যে যদি তোমাদের দুজনের মধ্যে কাউকে একজনকে মাথা রাখতে বলা হয়, কে রাখবে, তুমি না ও? ও রাখতে পারে। তুমি রাখবে নাকি ওই দাদা রাখবে? ও। কেউ রাখতে চাইছে না, আমাকেই বিচার করতে হবে। আমি ল নিয়ে গ্রাজুয়েশনও করেছি, যাই হোক। তা প্রথমের থেকে ও বলছে 70, এখনো বলছে 70। ও প্রথমে বলেছে 85, তারপর বলছে না না 60। তার মানে ডাল মে কুছ কালা है। আমি ওকে দিয়েই ম্যাজিকটা করবো। তুমি চলে এসো, তুমি চশমাটা এখানে খুলে দাও, চশমাটা খুলে রাখো। হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে বাড়ির লোককে চশমাটা সেফলি পৌঁছে দেবে, ঠিক আছে? এদিকে চলে আসো। আচ্ছা, স্কুলে যেমন নীল ডাউন হয়ে বসতে হতো, সেরকম একটু হাঁটু গেড়ে বসবে, হাঁটুর ওপরে। হ্যাঁ, হাঁটুটা মাটিতে ঠেকিয়ে দাও। হ্যাঁ, হাঁটুটা মাটিতে ঠেকিয়ে দাও। হ্যাঁ, মানে হাঁটুটা, হ্যাঁ হ্যাঁ রাইট। এবার উঁচু হয়ে বসো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। এর মধ্যে কি আছে, মেশিনটা কিভাবে, ভেতরটা কিরকম আছে আমি দেখাই খুলে, দূর থেকে যাতে দূরের দর্শকরা দেখতে পারে। দিস ইজ দ্য মেশিন, দেখতে পাচ্ছেন। আমরা হাড়ি কাঠে বলি দেওয়ার কথা শুনেছি, এখন তো সেই প্রথা উঠে গেছে। ঠিক সেরকমই একটা ইউ আকারের শেপ আছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই মেশিন। এবার এইখানে আস্তে করে মাথাটা রেখে নেওয়া হবে। হ্যাঁ, এই আর দু হাত দিয়ে এইটা ধরতে হবে। ভেরি গুড। প্রথম যখন মেশিনটা উনি আমাকে পাঠিয়েছিল গিফট হিসাবে, আমি ভাবলাম যে এটা ম্যাজিশিয়ান রবার্ট আমাকে আবার কি পাঠাবে। পরে বুঝলাম ফরাসিদের যে কারণে বিখ্যাত গিলোটিন আবিষ্কারের জন্য, এটা সেই গিলোটিনের ছোট সংস্করণ, স্মার্ট গিলোটিন। আমরা লক করে দিচ্ছি যাতে ফ্রান্সে কোনো অপরাধী পালিয়ে না যায়, এইভাবে বন্ধ করে দেওয়া হয়। আমরা বন্ধ করে দিই। অলরাইট, এই মেশিনের একটা গুণও আছে। কি গুণ? কেউ যদি সত্যি বলে তার কিচ্ছু হবে না, অর্থাৎ ব্লেড গলার উপর দিয়ে নেমে যাবে, অথবা তারপরেও গলা জুড়ে যাবে, তার কিচ্ছু হবে না। আর কেউ যদি মিথ্যা বলে তাহলে আর বলার অপেক্ষা নেই কি হতে চলেছে, ঠিক আছে? ও প্রথমে বলেছে 85%, তারপর কমে গিয়ে হচ্ছে 60। এই 60টা যদি সত্যি হয় তাহলে ওর কিচ্ছু হবে না, আর এটা যদি মিথ্যা হয় বুঝতেই পারছো কি হতে চলেছে। শুরু করছি। দিস ইজ দ্য প্লেট, অ্যাজ ইউ ক্যান সি, দেখা যাচ্ছে। চলো শুরু করছি। নাও রেডি, 1 2 and পাঠা বলির সময় যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হলো। দেখা যাক, আরেকবার শুরু করছি। 1 2 and আচ্ছা, ফাঁসি দেওয়ার আগে একবার অপরাধীকে সুযোগ দেওয়া হয়, একবার জিজ্ঞাসা করা হয় যে তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, তাই না? তা ওকে তো একটা সুযোগ দেওয়া উচিত, হ্যাঁ কি না? ওর তো কোনো শেষ ইচ্ছা থাকতে পারে। ভাই, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আমাকে এখান থেকে বাইর করে দাও। এটা আবার হয় না, ফাঁসির মঞ্চে গিয়ে বলতে ফাঁসি হবে না। সত্যি বলো, বেঁচে যাবে, আর মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলো যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা
বল 40। 40। এই শেয়ার বাজারের মতো রেট নেমে যাচ্ছে। ঠিক আছে, আমার সাদা মনে কাদা নেই, আমি এটাকে সত্যি ধরে নিলাম, শুরু করছি। Yes. Now ready? 1, 2, and 1 minute. Just a minute. ও দেখুন কিরকম আম্পায়ারের মতো দাঁড়িয়ে যে শ্রেণী সাবধান বিশ্রামের দাঁড়িয়ে। তো ওকে যারা কাজ দেওয়া উচিত, ও ভাবছি বাবা আমি বাবা বেঁচে গেলাম, ও কেটে গেলে কেটে যায়, আমি তো বেঁচে গেছি। আচ্ছা, তুমি এদিকে চলে আসো, ইয়া পে আ যাইয়ে আপনার। তুমি ক্রিকেট ম্যাচ দেখো? হ্যাঁ মহেন্দ্র সিং ধোনিকে চেনো? হ্যাঁ অবশ্যই, ওর পাশের বাড়িতে থাকে তো চেনে। এমনভাবে শিওরে বললো একটু লাইট গুলো বাড়িয়ে দাও, কেন ডার্ক হয়ে যাচ্ছে কেন, উপরের লাইট গুলো বাড়িয়ে দাও, আমরা ক্লিয়ার একদম দেখাতে চাইছি। যদি স্টেজের কোনো ফুট লাইট থাকে দিয়ে দাও এখানে, ওয়ার্কিং লাইট। আচ্ছা, এইবারে মহেন্দ্র সিং ধোনি কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেটে কি করে? ব্যাটিং, বোলিং, কিপিং? কিপার। উইকেট কিপার। ভেরি গুড। তা ধরে নাও এটা হচ্ছে তোমার উইকেট, মানে তোমার উইকেট তো তোমার কাছে, ধরে নাও এটা উইকেট, আর ইউ আর দ্য কিপার। তাহলে কিভাবে উইকেট কিপাররা বসে, একটু আসো, উইকেটটা এখানে এইভাবে কিভাবে বসে বসে রাখো, সকালে যেমন পটিতে বসে বসে, প্যান্ট ছিঁড়ে যাবে না তো, তাহলে একটু ভালো করে বসে, একটু ভালো করে, হ্যাঁ একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো। হ্যাঁ, এই উইকেট, এই উইকেটের সাথে, হ্যাঁ ওইদিকে বোলার, এদিকে উইকেট। হ্যাঁ আচ্ছা, উইকেট কিপারে কোনো গ্লাভস আছে আমাদের? গ্লাভস নেই। আমার কাছে একটা ট্রে আছে, এবং ট্রে ছাড়াও আরো দুটো গাজর আছে। আমি এই গাজরগুলোকে একটাকে এখানে রাখলাম, আর আরেকটা গাজরকে আমি এখানে দিলাম। আর গ্লাভস যেহেতু নেই, আমি এই গাজরটাকে আমি একটু এখানে রাখলাম, আরেকটাকে এই রাখলাম। গ্লাভস যেহেতু নেই, আমি ট্রেটাকে ব্যবহার করছি। ট্রের এই দুটো দিক হাত দিয়ে ধরে একটু নিচু হয়। হ্যাঁ, একটু বসো, উইকেট কিপারের মতো বসো। হ্যাঁ ভয়নি, ছিঁড়ে যাবে না, ভয়নি। এইবার দেখবে মাঝখান থেকে দুদিক থেকে দুটো গাজর, আর মাঝখান থেকে একটা তাল ভেঙে পড়বে, তিন থেকে একসঙ্গে ধরে নেবে, তাহলে বুঝবো তুমি ধনী, আর নাহলে তুমি ননি। আচ্ছা, এই অবস্থায় ওকে একটা শেষ সুযোগ দিই। ও যদি সত্যি বলে বেঁচে যাবে, সত্যি করে ভেবে বলো যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো। 10%। আমি তাহলে কম। আচ্ছা, এটাকে ফাইনাল করবো? হ্যাঁ। আচ্ছা, এটা ফাইনাল বলেছে। হ্যাঁ হ্যাঁ, যেভাবে গাজর পড়ছে, মাথা কিন্তু অনেক ভারী, এইভাবে কেটে পড়ে দেখবে ড্রপ খেয়ে চলে যাবে। ঠিক আছে, স্টেজে কিন্তু রক্তে রক্ত হয়ে যাবে, ভালো করে ধরো। ঠিক আছে, ভালো করে ধরতে হবে। চলো শুরু করছি। যদি এই 10%টা সত্যি হয় তাহলে ও বেঁচে যাবে, আর এটাও যদি মিথ্যা হয় তাহলে বুঝতেই পারছেন কি ভয়ানক ব্যাপার হতে চলেছে। নাও রেডি? 1, এই গাজর এখানে দিলাম, 2 and 3। কেটে গেছে, কেটে গেছে, কেটে দু টুকরো হয়ে গেছে। দেখুন, অনেক সময় মাথা, এই যে ভেতরের টুকরোগুলো দেখুন, এই যে ভেতরের টুকরো, এদিক থেকে দেখুন টুকরো হয়ে বেরিয়ে গেছে। অনেক সময় কেটে যাওয়ার পরে দেখুন ব্লেড বেরিয়ে গেছে, রক্তের চাপে মাথা লেগে থাকে। আমি একটু মাথা টেনে দেখে নি, না ঠিক আছে। লাস্ট যে 10% বলেছে তার জন্য বেঁচে গেছে, ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। প্রমাণিত হলো সত্যমেব জয়তে। জীবনে যতই আপনাদের বিপদ আসুক বন্ধুরা, মিথ্যার আশ্রয় নেবেন না। এক মিথ্যা 10 মিথ্যার জন্ম দেয়। সত্যি কথা বলুন, হয়তো সাময়িক অসুবিধা হবে, কিন্তু আপনি বেঁচে যাবেন। এবার ওকে আমরা মুক্ত করে দিচ্ছি এই বন্ধন থেকে। আস্তে করে মাথা বার করে নাও। হ্যাঁ, আস্তে 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 আস্তে। মাথা নাড়িয়ে দেখো, নড়ছে তো? ঠিক আছে তো? সব ফাংশন কাজ করছে তো? ঠিক আছে, একবার জোরে হাততালি হয়ে থাকে এটা বন্ধুর জন্য। থ্যাংক ইউ।